জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব কি চাই। জয় গুরু। জীবনে কি চাই ইহা যদি গভীরভাবে তোলাইয়া বুঝিতে চেষ্টা করি, তাহা হইলে দেখিতে পাইব আমাদের দৈনন্দিন চাওয়ার বস্তু আমাদের প্রাণের সকল জ্বালাকে মিটাইতে সক্ষম নয়। এই জন্যই চাওয়ার চাঞ্চল্য আমাদের লাগিয়াই আছে। আজ একটাকে আগড়াইয়া ধরিয়াছি, কাল আবার নির্মমভাবে তাহাকেও পরিত্যাগ করি। এইভাবে আমাদের প্রাণ ধ্রুব লক্ষ্যের অনুসন্ধানে ব্যাকুলভাবে ছুটিয়া চলিয়াছে। জীবনের নিগুড় রহস্য না বুঝিয়া তৌষ্টিকের মতো সাময়িক তৃপ্তিতে মন বুদ্ধিকে এলাইয়া পড়িতে দিলে তাহাতে কল্যাণ সাধিত হয় না। অতৃপ্তি শতগুণে শ্রেয়, তবুও তৌষ্টিকতা যেন পাইয়া না বসে। জীবনের লক্ষ্য যাহাদের অবধারিত হইয়া গিয়াছে, তাহাদেরও গতি আছে, কিন্তু তাহাদের গতিতে চাঞ্চল্য নাই। কিন্তু লক্ষ্য যাহাদের এখনও সুস্পষ্ট নয়, তাহাদের চাঞ্চল্য স্বাভাবিক। জীবনে কি চাই, কি পাইলে পরাশান্তির অধিকারী হইব, তাহা জানি না। কিন্তু না জানিলেও নিশ্চিন্তে বসিয়া থাকিবার ক্ষমতা কাহারও নাই। প্রাণ তোমাকে নিয়তই লক্ষ্যের দিকে অগ্রসর হইবার দরুন উস্কাইয়া তুলিবে। মোট কথা, নিশ্চিন্তে বসিয়া থাকিতে পারিবে না কেহই। সকলকে মহালক্ষ্যের পানে ছুটিতে হইবে। এমনিভাবে চাঞ্চল্যের ভিতর দিয়াই একদিন অবিচলিত ভাবের সন্ধান পাইব। ঘাত প্রতিঘাতের ভিতর দিয়াই সুদূর লক্ষ্যের সন্ধান মিলিবে। ভুল হইবে বলিয়া এক জায়গায় বসিয়া থাকা জড়ের লক্ষণ। জড়ও পরিবর্তন চায় না, কিন্তু মানুষের ভিতর প্রাণ আছে। সেই জন্যই চরম লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত প্রাণের গতি মানুষকে নিশ্চিন্ত হইতে দিবে না। অনেক পরীক্ষার পর, অনেক দুঃখ কষ্ট তপস্যার পর চরম সত্য মানুষের নিকট প্রতিভাত হয়। সত্যকে যাহারা সহজভাবে পাইতে চায়, সত্য তাহাদিগকে আবার সহজভাবেই ফাঁকি দেয়। তুষ্টি আসে, সাময়িক তৃপ্তি লাভও করিয়া থাকি আমরা, কিন্তু তাহা আপেক্ষিক। যস্মিন স্থিতৌ ন দুঃখেন গুরুণাপি বিচারলতে। গীতার এই অবস্থা লাভ করিতে হইলে অনেক কঠোর পরীক্ষা দিতে হয়। জীবনের দুঃখের নিবৃত্তি হইতে পারে অনেক উপায়ে, কিন্তু দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয় কিসে, ইহা আবিষ্কার করিতে গিয়াই সাংখ্য দর্শনের সৃষ্টি। আমরাও জীবনে সুখ পাই, শান্তি পাই, কিন্তু সেই সুখ, সেই শান্তি স্থায়ী নয়। এজন্যই মনে স্বভাবতই প্রশ্ন জাগে, আত্যন্তিক শান্তি লাভ হয় কিসে? এমন একটা অবস্থা হয়তো আছে যেখানে পৌঁছিলে আর কিছুতেই পতনের আশঙ্কা থাকে না। মানুষের মনে এই প্রশ্ন জাগরিত হইবার সঙ্গে সঙ্গে মানুষ প্রেয়কে উপেক্ষা করিয়া আত্যন্তিক শ্রেয় যাহা, তাহা লাভ করিবার দরুন তাহার দিকে আপ্রাণ চেষ্টায় ছুটিয়া চলিয়াছে। এই যাত্রা যে কবে শেষ হইবে তাহা কে বলিতে পারে? সুখ চায় না, ভোগ চায় না, চায় সত্যকে। উত্তেজনার মুহূর্তে অধিকাংশেরই এই কথাটি স্মরণ থাকে না। সত্যলাভের পথে সুখ, ভোগ, স্বার্থপরতা অজ্ঞাতসারে আমাদিগকে লক্ষ্য হইতে বিচ্যুত করিয়া দেয়। এই জন্যই নিজের প্রতি নির্মম হইতে না পারিলে অনেক সময় আমাদের অজ্ঞাতসারে অনেক শত্রু প্রশ্রয় পাইয়া বসে। কোনো ক্ষেত্রেই প্রমাদের অবস্থা কল্যাণকর নয়। সুতরাং জীবনের লক্ষ্য নির্বাচন করিবার বেলায় সমাধিস্থ হইয়া চিন্তা করা কর্তব্য। কিসে ঠিক ঠিক আমাদের জীবন উন্নতির পথে অগ্রসর হইবে, কি লাভ করিতে পারিলে প্রাণে আর চাঞ্চল্য থাকিবে না। গভীরভাবে চিন্তা করিলে দেখিতে পাইব আমরা সচরাচর যাহা চাই তাহা ঠিক ঠিক প্রাণের চাওয়া নয়। অনবরত চাওয়ার পরিবর্তনও হয় এই জন্যই। কঠোর পরীক্ষার পর জীবনের লক্ষ্য যাহার নিকট সুস্পষ্ট হইয়া উঠিয়াছে, তাহার সাধনার মাঝে একটা অনাবিল প্রচেষ্টা দেখা যায়। মন প্রাণের সমগ্র শক্তি তিনি এক লক্ষ্য সাধনে তখন নিয়োজিত করিতে পারেন। মন প্রাণ ঢালিয়া দিয়া এইভাবেই প্রাণের ধনকে আয়ত্ত করিয়া নিতে পারা যায়। চঞ্চল চিত্ত লইয়া অনিশ্চিত লক্ষ্যের পানে মানুষ অনর্থক ঘুরিয়া মরে। বাহিরের কাজটাই বড় নয়, চিত্তের প্রশান্তি আসে কিসে? ভিতরে জ্ঞানের আলো কি করিয়া চির প্রজ্বলিত রাখা যায়, তাহার উপায়ই আবিষ্কার করিতে হইবে। কাজ করা ভালো, কিন্তু অপ্রমত্ত হইয়া কাজ করা আরও ভালো। এজন্যই স্থিতপ্রজ্ঞের কর্মে কোনোদিন উত্তেজনা নাই, তাড়াহুড়া নাই। তাহার আহার বিহার চেষ্টা প্রযত্ন সবই সুনিয়মিত। হইচই করিয়া জীবনের অমূল্য সময় বৃথা নষ্ট করা কিছুতেই উচিত নয়। উত্তেজনায় যাহারা চলে তাহাদের পরক্ষণেই অবসাদ দেখা দেয়। দেখা দেখি যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমাদের প্রাণে জাগ্রত হয়, তাহার মূল্য খুবই কম।
অন্তরের গভীরতম প্রদেশ হইতে যে বজ্রদৃঢ় ইচ্ছার উদ্বোধন হয়, সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষায় ঠিক ঠিক খাটে। জীবনের কল্যাণ হয় সেই ইচ্ছার বা আকাঙ্ক্ষার উদ্বোধনে। এই ইচ্ছা বা আকাঙ্ক্ষার উদ্বোধন করিতে হইলে অনেক উত্তেজনার মুহূর্তকেই অবাধে চলিয়া যাইতে দিতে হইবে। উত্তেজনায় ছাড়া না দিলেই যে প্রাণ নাই, ইহা অমূলক আশঙ্কা। প্রাণ শক্তির অপব্যয় মহাপাপ। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, নিষ্ঠার সহিত আত্মনিয়োগ করিতে না পারিলে তাহার ফল কিছুতেই কল্যাণপ্রদ হইতে পারে না। সাহিত্যে, রাষ্ট্রে, ধর্মে যেদিকেই হোক না কেন, সর্বাগ্রে নিষ্ঠা জিনিসটা থাকা চায়। এই নিষ্ঠা জিনিসটা আসে অনেক সাধ্য সাধনার পর। হুজুগ অল্প সময়ের দরুন আসিয়া মানুষের চিত্তকে পাগল করিয়া তোলে, কিন্তু নিষ্ঠা জিনিসটা স্থায়ী। এই নিষ্ঠার অভাবেই অনেক সাহিত্যিক, রাজনৈতিক ও ধার্মিকের জীবন পণ্ড হইতে দেখা যায়। সকলের জীবন এক উদ্দেশ্য সিদ্ধির দরুন গঠিত নয়। উদ্দেশ্য গভীরভাবে হৃদয়ঙ্গম না করিয়া সর্বক্ষেত্রে ঝাঁপাইয়া পড়াটাও কল্যাণকর নয়। তাহাতে অনেকের জীবন পণ্ড হইতে দেখা যায়। নিজের ভিতরের আবর্জনা দূরীকৃত না করিলে লক্ষ্য কখনো সুস্পষ্ট হইয়া ফুটিতে পারে না। চিত্তশুদ্ধির দিকে জোর দেওয়ার কথা। এজন্যই মহাপুরুষগণ এত করিয়া বলিয়া থাকেন, শুদ্ধ চিত্তে লক্ষ্য আপনি প্রতিভাত হইয়া উঠিবে। এই কত কিছুই চাহিলাম, কত কিছু পাইলামও, কিন্তু কই তাহাতে প্রাণের অভাব মিটে কোথায়? আমাদের চাওয়া ঠিক হয় নাই বলিয়াই চাহিতে গিয়া নির্দেশ পাইয়াছি। জীবনে কি চাও তাহা ভালো করিয়া তলাইয়া বুঝো। চাওয়া ঠিক হইয়া গেলে তাহা পাইতে আর বেশি সময় লাগিবে না। বাস্তবে কি চিন্তা করিলে সকলেই বুঝিতে পারিব জীবনে কি চায়, তাহা এখনও আমরা ধরিতে পারি নাই। ইহাই চাই বলিয়া যাহাকে আগড়াইয়া ধরি, দুদিন পর সেই বলে ইহার পরও আরও কিছু চাহিবার রইয়াছি। চরম লক্ষ্যের সন্ধান না পাওয়া পর্যন্ত আপেক্ষিক লক্ষ্য আমাদের এমন করিয়া প্রবঞ্চিত করিবেই। শ্রেয় বা প্রেয় দ্বিবিধ পথই রইয়াছে। প্রেয়ের পথে আপাতত শান্তি বা সুখভোগ হইতে পারে বটে, কিন্তু জীবনের পরিণামের দিক দিয়া বিচার করিলে আপাতত মনোরম প্রেয়ের পথকে উপেক্ষা করিয়া শ্রেয়ের পথেই চলা কর্তব্য। এক একটা সময় আসে, তাহাতে এক এক ভাবের প্রাধান্য দেখা দেয়। সেই প্রাধান্যে যাহারা আত্মবৈশিষ্ট্য রক্ষা করিয়া চলিতে পারে না, তাহাদের পরিণাম অনেক ক্ষেত্রেই কল্যাণকর হয় না। মোট কথা, বুঝিয়া শুনিয়া চলিবার মতো প্রজ্ঞা যাহাদের নাই, তাহাদের জীবন প্রায়ই ভাবের বন্যায় ভাসিয়া চলিয়া কোথায় ঠেকে তাহা বলা দুষ্কর। উত্তেজনার মুহূর্তে অধিকাংশ লোকেই প্রজ্ঞাকে হারাইয়া ফেলে। এজন্যই বিনা বিচারে কর্মক্ষেত্রে লাফাইয়া পড়ার দল দিয়া আন্দোলনের একটা স্থায়ী বা কল্যাণকর সার্থকতা আসে না। চরম লক্ষ্যকে লাভ করিতে গিয়া দুঃখ কষ্ট স্বীকার করা ভালো। অধিক দিন অপেক্ষা করিতে হয় তাহাও শ্রেয়। তবু বিচার শূন্য ভাব লইয়া কর্মক্ষেত্রে ঝাঁপাইয়া পড়া সঙ্গত নয়। কাজ সবাই করে, কিন্তু কাজের মতো কাজ দু চারটা লোক দিয়াই সাধিত হয়। উত্তেজনা বা হুজুগ জীবনকে কখনো কল্যাণের পথে পরিচালিত করিতে পারে না। মুখের ঐক্যের বাণীতে প্রাণের অনৈক্য দূর হয় না। এই জন্যই আজকালকার অনেকের বড় বড় কথা প্রায়ই শূন্যে বিলীন হয়, কিংবা কার্যক্ষেত্রে ভাবের বিপর্যয় দেখা যায় বেশি। যে অহংয়ের সম্পূর্ণ বিসর্জনে মানুষের ভিতর হইতে ভেদবুদ্ধির অপসারণ হয়, তাহার দিকে লক্ষ্য না করিয়া, অর্থাৎ প্রত্যেকের অহংভাবকে আরও বিশেষভাবে উগ্র করিয়া তুলিয়া চাই আমরা সম্মিলিত হইতে। ইহা কি কখনো সম্ভব? আত্মা সবারই এক, কিন্তু সবার বুদ্ধি এক নয়। সুতরাং বুদ্ধিতত্ত্বের উপরে না উঠিলে শুধু মুখের কথায় ভেদজ্ঞান বিলুপ্ত হওয়ার আশা করা বৃথা। আসল তত্ত্বের দিকে দৃষ্টি নিক্ষেপ না করিয়া আমরা চাই শুধু কথার মিলন। জাতিভেদ উঠাইয়া না দিলে আত্মজ্ঞান লাভ করা সম্ভবপর নয়। ইহা নিতান্ত ভ্রান্ত ধারণা এবং অযৌক্তিক কথা। তাহা হইলে নিজ শ্রেণীর লোকের মাঝেও ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের আবির্ভাব হইত না। আসল কথা বলিতে গেলে কেহই প্রকৃতিস্থ নয়। এই জন্যই অনেকেই ভাবিতেছে সব একাকার করিয়া দিলেই বুঝি জগতের কল্যাণ শীঘ্র শীঘ্র আসিয়া উপস্থিত হইবে। একাকার কিছুতেই হইতে পারিবে না, ইহা প্রকৃতির বিধান। সবার বুদ্ধি কোনোদিন এক হইতে পারে না। বুদ্ধিতত্ত্বের মাঝে বৈচিত্র্য থাকিবেই। মোট কথা, আমরা কি চাই তাহা আমাদের অধিকাংশই বলিতে অক্ষম। যাহা প্রকাশ করি
তাহা ঠিক ঠিক প্রাণের অভিব্যক্তি নয়। এত সভা এত সম্মিলনী করিয়াও যে আমরা ঐক্যবদ্ধ হইতে পারিতেছি না, ইহার কারণ হইল এই, জাতির মেরুদণ্ড ভাঙিয়া গেলে তখন হুজুগই দেখা দেয় বেশি। ধৃতিশক্তির অভাবে তখন আত্মবৈশিষ্ট্য অনায়াসে বিলুপ্তির পথে চলে। যে পথ অবলম্বন করিলে ভিতরের ভেদ বিলুপ্ত হইবে। আমাদের মাঝে কয়জন সেই আত্মজ্ঞানের পথে চলিয়াছি? আত্মজ্ঞান লাভেচ্ছুর সেই নিষ্ঠা, সেই বিনয় মন্ত্রভাব কোথায়? ব্রহ্মবিদ গুরুর সেবাতেই একদিন যে ব্রহ্মজ্ঞান লাভ হইত, সেই পথে কেহ চলিলে বলি উহা তাহার স্ল্যাব মেন্টালিটি। এইসব ভাব, এইসব কথা ঠিক ঠিক সত্য বা আত্মদর্শনাকাঙ্ক্ষীর যোগ্য। এই জন্যই বলি, হুজুগ আসিলেই যে তাহাতে মাতিয়া যাইতে হইবে, আর তা না মাতিলে প্রমাণ হইবে তাহার প্রাণ নাই। ইহার কোনো অর্থই নাই। প্রাণ শক্তির যথাযোগ্য ব্যবহার করা বিচক্ষণের কাজ। জাতির ভিতর বিশ্বাস ও ধৃতিশক্তির অভাব হইয়া পড়িয়াছে। এজন্যই নিজের ধর্ম ছাড়িয়া পরের ধর্ম আশ্রয় করিলে রাতারাতি বড় হওয়া যায় কিনা, তাহা পরীক্ষা করিয়া দেখিবার দরুন সকলের ভিতর এক অত্যুগ্র লোভের সৃষ্টি হইয়াছে। এই লোভের পরিণাম যে কোনো রকমেই কল্যাণকর নয়, তাহা আর বিশেষ করিয়া বলিতে হইবে না। ধৃতিশক্তি বন্ধিত হয় সংযমে, নিষ্ঠায়। ব্যভিচারীর জীবনে হুজুগ দেখা যায় বেশি, কিন্তু একটা লক্ষ্মীর পানে তিল তিল করিয়া প্রাণ ঢালিয়া দিবার মতো বীর্য তাহার কোথায়? সংযমী ধৃতিশক্তি সম্পন্ন নিষ্ঠাবান সাধকের প্রয়োজন বেশি। এজন্যই জীবন গঠন করার দিকে সর্বাগ্রে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন হইয়া পড়িয়াছে। জীবন গঠনের মূল নীতি পাশ্চাত্য দেশ হইতে ধার করিয়া আনিতে হইবে না আমাদের। ঋষিশাস্ত্রে অব্যর্থ জীবন লাভের বীর্যবন্ত উপদেশ যথেষ্ট রহিয়াছে। কাজ হইল নিষ্ঠার সহিত সেই সব কল্যাণপ্রদ নিয়মগুলি মানিয়া চলা। যাহারা হইচই করে, তাহারা যে আত্মস্থ নয়, তাহাদের কার্যের ধারায় তাহা সুপ্রমাণিত করে। মনুষ্যত্ব লাভের পথ উচ্ছৃঙ্খলতার পথ নয়। এক একটা গুণ আয়ত্ত করিতে হয়তো আজীবন তপস্যা করিতে হইবে। দুদিনে অব্যর্থ বীর্যের সন্ধান পাওয়া যায় না। প্রাণের বহিরঙ্গ দিকটা উত্তেজনা, প্রাণের অন্তরঙ্গ দিকও রহিয়াছে, সেই দিকে নীরব সাধনার ইঙ্গিত পাওয়া যায় বেশি। মুখ্য প্রাণীর বজ্র দৃঢ় অনুভূতি যাহাদের অস্থিমজ্জায় এখনও বিজড়িত হয় নাই, তাহারা প্রাণে পরিচয় দিবে কেমন করিয়া? 2 দিনের উত্তেজনা অনেকেই দেখাইতে পারে। কর্মের উদ্দীপনা খুবই ভালো, কিন্তু সেই কর্ম আমাদিগকে শ্রেয়ের পথে না প্রেয়ের পথে পরিচালিত করিয়া লইয়া চলিয়াছে, তাহা আত্মস্থ হইয়া ভাবিয়া দেখিতে হইবে। আত্মঘাতীর কোনোদিন কল্যাণ নাই। মনুষ্য জীবন লাভ করিয়া আত্মজ্ঞান লাভ করাই হইল আসল কাজ। আত্মজ্ঞান লাভের অনুকূল কর্ম যাহা, তাহাই আমাদিগকে করিতে হইবে। কর্মের বহর বাড়াইয়া চলাটাই জীবনের সফলতার লক্ষণ নয়। আত্মজ্ঞান মুখ্য কর্ম গৌণ বা তাহার অনুকূল সাহায্যকারী, এই কথাটা সর্বাগ্রে মনে রাখিতে হইবে। আত্মজ্ঞান ছাড়া জগতের হিত সকলকে দিয়া হয় না। অবিশুদ্ধ চিত্তে জগৎ হিতের বাসনা জগতের পক্ষে কল্যাণকর না হইয়া অকল্যাণকরই হইয়া থাকে। অনেক কিছু চাহিতে পারি, কিন্তু আত্মজ্ঞান লাভ না হওয়া পর্যন্ত চাওয়ার শেষ কোনো দিনই হইবে না। জীবনে কি চায়, জীবন ভরা তপস্যার ভিতর দিয়া ইহাই জানিতে হইবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।